স্বাধীনতার কয়েক বছর পরে ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় দেউলি আদর্শ বিদ্যাপীঠ গড়ে ওঠে, যেটা বর্তমানে পশ্চিম নৈছনপুর এলাকায় রয়েছে। এই বিদ্যালয় দেখতে দেখতে আজ ৭৫তম বর্ষ পূর্ণ করেছে। সেই উপলক্ষে দেউলি আদর্শ বিদ্যাপীঠের ৭৫তম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আর সেই মুহূর্ত আপনারা দেখছেন, এই মুহূর্তে কমিটির যারা রয়েছেন পদাধিকারী ব্যক্তি, ওনাদের কিছু কথা আপনাদেরকে শোনাবো অনুষ্ঠান সম্পর্কিত। পেয়েছি বিদ্যালয়ের যিনি বর্তমান নবনির্বাচিত সভাপতি সম্মানীয় রঞ্জিত হাজরা মহাশয়, উনি আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে কি বলেন আপনাদেরকে শোনাবো। It's a glorious historical moment. দেউলি আদর্শ বিদ্যাপীঠের ৭৫ বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে। দীর্ঘ ৭৫ বছর ধরে এই স্কুল অনেক ছাত্রছাত্রী পাস করে এখান থেকে বেরিয়েছেন, তারা স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটা অত্যন্ত একটা গৌরবের জায়গা। আজ 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে এই ৭৫ বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং সুবর্ণদায়ীরা একজোট হয়ে একটা ব্যবস্থাপনার করেছেন। তাকে আমি সাধুবাদ জানাই। আজকে কিছুক্ষণ পরে স্বামী রীতানন্দজি মহারাজ বেলুড় মঠের, যাকে দেখার সৌভাগ্য যার আমাদের হবে, ওনার হাতেই আজকে শুভ উদ্বোধনটা করা হচ্ছে। এরপরে 19 তারিখে প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে সন্ধ্যাবেলা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেককেই এলাকাবাসী, বিশেষত নৈছনপুর 1-2 প্রত্যেক অভিভাবক, ছাত্রছাত্রী এবং প্রাক্তনীদের অনুরোধ জানাবো যে আসুন ওই কয়েকটা দিন আমরা সবাই একসঙ্গে বসে বিদ্যালয়ের এই ৭৫ বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখতে যাতে পারি। এবং সবশেষে বলবো যে 19 তারিখ প্রাক্তনীদের সম্মেলন রয়েছে। অনেক প্রাক্তনীর কাছে আমরা পৌঁছাতে পারিনি, তো আমি আগেও বলেছি, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আবারও বলছি যে আমরা ক্ষমা প্রার্থী। তবুও আপনারা যারা দেখছেন জানতে পারছেন যে বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিটা হচ্ছে, এটাকে স্মরণীয় করে রাখতে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন 19 তারিখ রবিবার। এই সবাইয়ের সঙ্গে সেখানে প্রাক্তন শিক্ষকরাও থাকবেন, প্রাক্তন ছাত্ররাও থাকবেন, বর্তমান ছাত্রছাত্রীরা থাকবেন। তো একটা রোমন্থন, একটা খুব সুন্দর পরিবেশ গড়ে উঠবে। একে অপরের সঙ্গে আমরা মিলিত হব। এই ব্যবস্থাটাকে আমি স্কুলের যেই ব্যবস্থাপনাটাকে অত্যন্ত স্বাগত জানাই। সবাইকে আবার আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট রঞ্জিত হাজরা। এবার আপনাদেরকে যার কথা শোনাবো তিনি এই অঞ্চলের প্রধান, যিনিও কিন্তু এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত তরফ থেকে উনি প্রতিশ্রুতি মতো সহযোগিতা করেছেন। ওনার কাছ থেকে জেনে নেব উনি এই অনুষ্ঠানে কিভাবে সহযোগিতা করেছেন। সহযোগিতা আমরা পুরো স্কুল এবং অঞ্চলের সব মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সহযোগিতা করে, কারণ আমাদের অঞ্চলের এই প্রোগ্রাম আমাদেরকে দেখে নিতে হবে এবং মানুষজনকে বলবো যাতে সহযোগিতা করে আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে করে। আমাদের মধ্যে এখন দেখছেন আমরা বর্ণাঢ্য সহকারে একটা বিশাল বড় মিছিল, আমরা দেউলি হাই স্কুলে 1300 ছাত্রছাত্রী আছে, দেউলি স্কুলে ছাত্রছাত্রী 1300, এই মুহূর্তে ছাত্রছাত্রী এবং গার্ডিয়ান এবার প্রাক্তনী সবাই আসছেন এবং বেশি সংখ্যক প্রাক্তনীদের আমাদের 19 তারিখের প্রোগ্রাম, 4 দিনের প্রোগ্রামে ছাত্রছাত্রীদের নাটক সহকারে এবং শিক্ষকদের খেলাধুলা অনেক রকম প্রোগ্রাম আমরা ছেড়ে ফেলেছি এবং এই 4 দিনের মধ্যে আমরা আরও সুন্দরভাবে সেটাকে করতে পারবো। হ্যাঁ, নমস্কার। আমি স্যাররা আছেন এবং ম্যানেজিং কমিটি আমার সভাপতি, নতুন সভাপতি যেহেতু রঞ্জিত আছেন, সবাইকে আমি বলবো আরও দায়িত্ব সহকারে আমরা এই অনুষ্ঠানটাকে দেখে নেবো বা দেখে নিতে বলবো সবাইকে। থ্যাংক ইউ।
বিদ্যাপীঠ থেকে হাজারো হাজারো শিশু সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দেশ থেকে দেশান্তরে সেই সুন্দর সুপ্রতিষ্ঠিত বিদ্যাপীঠের জন্মশতবার্ষিকী ৭৫ বছর উদযাপন হচ্ছে। এই সুপ্রতিষ্ঠিত দিনগুলোকে সকল আপামর জনগণের কাছে অনুরোধ করব, আপনারা সকলে চলে আসুন, সহায়তার হাত বাড়িয়ে দিন, আমাদের সঙ্গ দিন, সঙ্গে থাকুন, সহায়তা করুন। নাম পরিচয়? আমি প্রদ্যুৎ হাজরা, নৈচনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, সেই সঙ্গে সঙ্গে উৎসব কমিটির সাধারণ সদস্য। আজকে বার্তা দেবো বলতে, আমি এই দেউলি স্কুলের প্রাক্তন ছাত্র। আমার গার্ডিয়ান যেমন আমার বাড়িতে আছে, যেমন স্কুলটা আমার যখন আমি পড়াশোনা করতাম, যা শিক্ষকরা ছিলেন তারাও আমার গার্ডিয়ান ছিলেন। কিন্তু আজকে আমাদের এই স্কুল গুজি গুজি পায়ে আজ ৭৫ বছরে পড়লো। তাই সেই প্লাটিনাম জুবলি উপলক্ষে আমি একটাই বার্তা দিতে যাই, প্রাক্তন ছাত্র হিসাবে যারা প্রাক্তন আছেন তারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করুন, এবং বর্তমান যারা আছেন তাদেরকেও বলবো যে তারাও আসুন, যাতে আমাদের এই প্লাটিনাম জুবলিটা সুন্দর এবং মনোরম হয়, এই কামনা করব। সবাই যেন এসেই 4 দিন আনন্দ উপভোগ করে, এই কথাই বলছি আর কি। নাম পরিচয়টা বলুন। আমার নাম গৌতম জালুয়া, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। এই মুহূর্তে বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র কথা শোনাবো, যিনি প্রাক্তন ছাত্র, কৃতি ছাত্র, বিদ্যালয়ের প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী এবং অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য। ওনার কাছ থেকে মূলত জেনে নেব একজন প্রাক্তন ছাত্র হিসাবে এখনও যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীর কাছে উৎসব কমিটি পৌঁছাতে পারেনি, সেই সমস্ত ছাত্রছাত্রী আজ থেকে এবং পরবর্তী অনুষ্ঠান প্রাক্তনী মিলনে যাতে উপস্থিত থাকতে পারেন, তার জন্য উনি কি আহ্বান করেন? নমস্কার সবাইকে। আজ বর্ণাঢ্যময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো। আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকলেও আজকের এই শোভাযাত্রায় আমরা সবাই একত্রিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা এই একটা বিদ্যালয়ের যে দীর্ঘদিনের আমরা একটা দীর্ঘ সময়ের আমরা অংশ হয়েছিলাম, তার আবার ঘুরে ছোটোবেলাটাকে আবার স্মৃতিচারণ করার জন্যই কিন্তু এই প্রসেশনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সূচিতে আমরা অংশগ্রহণ করলাম। আপনারা এখনও পর্যন্ত যে সমস্ত প্রাক্তনীরা রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানে আসবো বলে ভাবছেন, তাদের আমরা করজোড়ে অনুরোধ করব, আপনারা আসুন। ব্যাপারটা আমরা খুবই চেষ্টা করেছি যে প্রত্যেকের কাছে যাওয়ার জন্য, প্রাক্তন যারা ছিলেন, তো আমরা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি, তাদেরকে আমরা বিশেষভাবে বার্তা দেব, আপনারা অবশ্যই আসুন, আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা ভীষণভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি। আপনারা নিশ্চয়ই 19 তারিখ আমাদের যে প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন আছে, সেই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসবেন, এইটুকু আমি বার্তা দিতে চাই। এবং আপনারা জানেন আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠ আজকে ৭৫তম বর্ষ উদযাপন হচ্ছে। সেখানে এই ৭৫ বছর এই দেউলি আদর্শ বিদ্যাপীঠ তার ছত্রছায়ায় সে অনেক বড় বড় মাপের জ্ঞানীগুণী জন তৈরি করেছেন। এলাকায় শিক্ষার প্রচারে তার বিরাট প্রয়াস অবদান রয়েছে। তাই আমরা সবাই মিলে এই কটা দিন এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এই উৎসবে আসুন এবং আপনারা এই উৎসবে অংশগ্রহণ করুন। এই হলো আমার বার্তা, আপনারা আসুন। আমরা চাইছি আপনারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে আপনারা আসুন। আপনার নাম পরিচয়? দীনেশ মণ্ডল, প্রাক্তনী এবং উৎসব কমিটির অন্যতম সদস্য। আমরা একটাই বার্তা দেব, দেউলি আদর্শ বিদ্যাপীঠ দীর্ঘ ৭৫ বছর ধরে এই এলাকার পর্ণকুঠির থেকে অট্টালিকা পর্যন্ত বাড়ি বাড়ি যে শিক্ষার আলোক পৌঁছে দিতে সহযোগিতা করেছে,
তাকে স্মরণ করার জন্য সমস্ত প্রাক্তনীরা সবাই মিলিত হবেন এই 4 দিনের অনুষ্ঠানে। এই 4 দিনের অনুষ্ঠানে তারা বিদ্যালয় প্রাঙ্গণে আসবেন, বিদ্যালয়কে মুখরিত করবেন। তাদের মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও এই বিদ্যালয় যে কত উচ্চ জায়গায় তার ছাত্রছাত্রীদেরকে ছেলেমেয়েকে পৌঁছে দিয়েছে যেমন জানতে পারবে, তেমনি বিদ্যালয়ের গভীরতা কোথায় এটাও তারা বুঝতে পারবে। ফলে এই একটি আবেদন, আগামী 4 দিনের যে উৎসব, সেই উৎসবে দীর্ঘ 75 বছর ধরে যারা এই বিদ্যালয় থেকে পাশ করে গেছেন তারা এখানে আসবেন, তারা মিলিত হবেন, তারা বিদ্যালয়কে সম্পর্কে ভালো কি করা যায় আগামী দিনে পরামর্শ দেবেন এবং সর্বাঙ্গীন বিদ্যালয়ের যে সার্বিক উন্নয়ন তাতে হাত বাড়িয়ে দেবেন। নাম পরিচয়? আমি বাসুদেব দাস, দেউলি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক। আমি প্রথমেই বলি, দেউলি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি, কারণ এইরকম একটা 75 বছর অনুষ্ঠান আমি এই বিদ্যালয়ে পেয়েছি। বলি এই 16ই জানুয়ারি থেকে, মানে আজ থেকে 19শে জানুয়ারি রবিবার পর্যন্ত আমাদের 4 দিন ধরে অনুষ্ঠান আছে। এলাকার সমস্ত শুভানুধ্যায়ী বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, সবাই আনন্দ উপভোগ করুন, এটাই বলছি। হয়তো সবাইয়ের কাছে আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু সবাই আসুন, মান অভিমান ভেঙে আমাদের এই অনুষ্ঠানে সবাই সামিল হন, এইটা আমার বার্তা। আমার নাম সঞ্জয় পাত্র, দেউলি আদর্শ বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক এবং বর্তমান উৎসব কমিটির কোষাধ্যক্ষ। এই যে উন্মাদনার সৃষ্টি হয়েছে, আমি দেখছি চারিদিকে। আমরা যে প্রসেশনে গিয়েছিলাম, গ্রামের লোক একদম উৎসাহী। আমি অনুরোধ করব এই কটা দিন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে বিদ্যালয়কে রাজনীতির ঊর্ধ্বে রেখে সবাই এগিয়ে আসুন, এগিয়ে এসে এই অনুষ্ঠানটায় আমাদের সহযোগিতা করুন। প্রাক্তনীদের উদ্দেশ্যে বলছি যে প্রাক্তনী যাদেরকে আমরা খবর দিতে পারিনি, অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে কিন্তু অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। যাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। তারা সব কিছু ভুলে, মান অভিমান ভুলে এখনও যদি তারা পারেন অবশ্যই 19 তারিখ বিদ্যালয়ে আসুন, এই কথা আমি আবেদন রাখছি আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার নাম অমিতেশ বেরা, প্রধান শিক্ষক, দেউলি আদর্শ বিদ্যাপীঠ উৎসব কমিটির সম্পাদক।